নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদেরকে লোটা মাছ কিভাবে রান্না করে সেটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এখানে আমি লোটা মাছ আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। তো লোটা মাছটার সাথে দেওয়ার জন্য আমি আলু দু তিনটা আলু কুচিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি আর রসুন কুচি আছে, এইগুলো আমি পেস্ট করে নেব। তো দেখো, আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি এখানে আগে থেকে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে। প্রথমে আমি জিরা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলা আর টমেটো কুচি দিয়ে দিলাম। এক চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এক চামচ, ভালো করে কষিয়ে নেব। দেখো, আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব, 20 মিনিটের জন্য। তো বন্ধুরা, তোমরা যে এই পাতাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হলুদ পাতা। আমি আমাদের হলুদ গাছ থেকে একবারে কচি পাতা তুলে নিয়ে এসেছি। তো এই হলুদ পাতাটা আমি লোটা মাছের মধ্যে দেব। তো দেখো, প্রথমে এটাকে আমি ধুয়ে নেব, তারপরে কুচি কুচি করে নেব। দেখো, এটাকে আমি ধুয়ে একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এটা তরকারির মধ্যে দিয়ে দেবো, তরকারির ঝোলে। ঢাকাটা তুলে নিচ্ছি। তো আমি এখন হলুদ পাতাগুলো দিয়ে দিচ্ছি তরকারির ভিতরে। এটা দিলে খুব সুন্দর তরকারি, লোটা মাছটাই গন্ধ বেরোবে আর খেতেও ভালো লাগবে। কচি হলুদ পাতা। মাছটা দেখো ফুটে গেছে, এখন আমি গরম মশলা দিব। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো মাছটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো, কি সুন্দর লোটা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। তো তোমাদের কার কার ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট করে বলবে, আর অবশ্যই শেয়ার করে দিও।